হার্ট অ্যাটাকের পর আপনারা কি খাচ্ছেন না খাচ্ছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জল আপনারা পর্যাপ্ত পরিমাণে খাবেন যাতে ডিহাইড্রেশন না হয়। এবার আমি বলবো তোমরা কি কি খাবে না বা কি কি খাবার খেলে হার্টের রোগীর অসুবিধা হতে পারে। আর লক্ষ্য রাখতে হবে খাবারে যাতে প্রোটিনের মাত্রা বেশি থাকে। হার্ট অ্যাটাকের পর আপনারা কি খাচ্ছেন না খাচ্ছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার উপর ডিপেন্ড করে ফিউচারে আবার হার্টের কোনো প্রবলেম হবে কি হবে না। তো আমি আজকে আপনাদের বলবো হার্ট অ্যাটাকের পর আপনারা কি খাবেন আর কি এড়িয়ে চলবেন। প্রথমে আসছি আপনারা কি খাবেন। তাতে সবচেয়ে জরুরি হলো ফল আর শাকসবজি, ফ্রুটস আর গ্রিন ভেজিটেবলস কিন্তু আপনাদের ডেইলি ডায়েটে থাকতে হবে। অন্তত 3-4 বার করে ফ্রুটস খাবেন। এর মধ্যে কলা, আপেল, পেঁপে, বেদানা এই ধরনের ফল খাওয়া যাবে। গ্রিন ভেজিটেবলসের মধ্যে সব রকমের গ্রিন ভেজিটেবলস আপনারা পারবেন খেতে। তার সাথে যেগুলো ফাইবারযুক্ত খাবার যেমন ওটস, চিড়ে, ব্রাউন রাইস এগুলো পারবেন খেতে। জল আপনারা পর্যাপ্ত পরিমাণে খাবেন যাতে ডিহাইড্রেশন না হয়। নুন খাবারে একদমই কমিয়ে রাখতে হবে। যতটুকু রান্নাতে দেওয়া হচ্ছে আলাদা করে নুন নিয়ে খাবেন না। নুন যেসব খাবারে বেশি থাকে সেগুলোকে অ্যাভয়েড করে চলুন। এক্সেসিভ চিনিও খাওয়া যাবে না। যতটুকু সম্ভব মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করবেন। আর লক্ষ্য রাখতে হবে খাবারে যাতে প্রোটিনের মাত্রা বেশি থাকে। সেই প্রোটিনের মধ্যে কিছু হেলদি প্রোটিন আমি বলবো, যেমন ডিমের সাদা অংশ, ডাল, টোফু, সয়াবিন, চিকেন এগুলো হলো হেলদি প্রোটিন বা ব্রাউন মিট বলা হয় এদেরকে। এই হেলদি প্রোটিনগুলো যাতে আমাদের খাবারে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। তার মানে আমরা খাবো ফ্রুটস, ভেজিটেবলস, হেলদি মিট আর ফাইবারযুক্ত খাবার, আর তার সাথে নুনের পরিমাণ কমিয়ে রাখতে হবে। এবার আমি বলবো তোমরা কি কি খাবে না বা কি কি খাবার খেলে হার্টের রোগীর অসুবিধা হতে পারে। এর মধ্যে সবচেয়ে জরুরি হলো এক্সেসিভ সল্ট। খাবারে নুনের মাত্রা একদমই কমিয়ে রাখতে হবে। প্যাকেটের যেগুলো খাবার যেমন চিপস, চানাচুর এগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ তাতেও কিন্তু নুনের মাত্রা বেশি থাকে। যেগুলো নোনতা বিস্কিট সেগুলো একদম খাবে না। ময়দার তৈরি কোনো জিনিসই খাবে না। ব্রেড, বিস্কিট যেগুলো ময়দা দিয়ে তৈরি সেগুলো অ্যাভয়েড করতে হবে। প্রসেসড ফুড যেগুলো আমরা বাইরে থেকে কিনে খাই যেমন পিৎজা, বার্গার এগুলো একদম অ্যাভয়েড করব আমরা। বিভিন্ন ধরনের রোল বা বাইরের বিরিয়ানি এগুলো অ্যাভয়েড করবে। যেগুলোতে চিনি বেশি থাকে যেমন পেস্ট্রি, কেক বা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এক্সেসিভ চকলেট এগুলো অ্যাভয়েড করতে হবে। কিছু কিছু খাবার আবার প্যাকেটে করে পাওয়া যাচ্ছে আজকাল, যেমন চিকেন সসেজ বা চিকেন বার্গার, যেগুলো প্যাকেটের ফুড সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, কারণ তাতে বিভিন্ন ধরনের প্রসেসিংয়ের জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল অ্যাড করা হয় আর তাতেও সল্টের মাত্রাটা বেশি থাকে। আমরা মিটের মধ্যে চিকেন বা ডাক যেগুলো ব্রাউন মিট সেগুলো পারবো খেতে, কিন্তু রেড মিট যেগুলো যেমন মাটন, বিফ, পর্ক অ্যাভয়েড করতে হবে। এক্সেসিভ ঘি, বাটার বা চিজ আমরা খাবো না। এক্সেসিভ অয়েল একদমই খাবে না তোমরা। যতটুকু রান্না করা হচ্ছে মিনিমাম তেলে সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। আলাদা করে ফ্রাইড ফুড খাওয়া যাবে না। এই যে খাবার নিয়মগুলো আমি বললাম এগুলো যদি তোমরা মেনে চলো, মানে খাবারে যদি সল্ট কম, সুইট কম থাকে, অ্যান্ড গ্রিন ভেজিটেবল, ফ্রুটস, এগ হোয়াইট, হেলদি প্রোটিন বেশি করে থাকে, তবে হার্টের যারা রোগী, যাদের হার্ট অ্যাটাক হয়েছে বা যাদের স্ট্যান্ড বসানো হয়েছে, ওরা কিন্তু সুস্থ থাকতে পারবে অনেক দিন। আর হার্টের দিক থেকে অন্তত ফিউচার হার্ট অ্যাটাক হওয়ার চান্স অনেক কমে যাবে। তার সাথে আমাদের খাবার যাতে নিয়মিত টাইমে টাইমে খাওয়া হয়। আর যারা হার্টের রোগী ওদের আমি বলবো একদমই আপনারা স্মোকিং করবেন না, অ্যালকোহল থেকে দূরে থাকুন, রেগুলার কিছুটা এক্সারসাইজ করুন, বডি ওয়েট বেশি থাকলে সেটাকে কমাবার চেষ্টা করুন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো স্ট্রেস ফ্রি থাকুন। এই নিয়মগুলো ঠিকভাবে ফলো করলে আপনারা অনেক দিন সুস্থ থাকতে পারবেন।